কল্যাণমস্তু দেবী পদ্মাবতী। সুস্বাগতম। আমার এই নাগলোকে আপনাকে সুস্বাগতম পবনদেব। যশোমতী ভব শিব নন্দিনী, আমাকে আকুলভাবে স্মরণ করার কারণ কি দেবী? প্রত্যক্ষ করুন দেব। সাগরে বাণিজ্যরত একজন সওদাগর মাছ সমুদ্র থেকে সম্ভবত বজরা পাড়ের দিকেই আসছে। হ্যাঁ, আগামী শুক্রবার সে পাড়ের মাটি স্পর্শ করবে। অতি উত্তম। সম্ভবত মর্তলোকে আপনার কোনো ভক্ত হবে। কিন্তু সে ওই দিন পাড়ের মাটি স্পর্শ করতে পারবে না। তার বজরা মাছ সমুদ্রেই থাকবে। অনুকূল বাতাস পেলে বজরা পাড়ের মাটিতেই আসবে। আমি চাই প্রতিকূলতা। অর্থাৎ অর্থাৎ আপনি বাতাসের বেগ বাড়িয়ে বজরা মাছ সমুদ্রে রেখে দিন, যাতে সে... আমি বাতাসের বেগ বাড়িয়ে দিলে সমুদ্রে বজরা ডুবে যাবে দেবী? ডুবিয়ে দেবেন? অকারণে? হ্যাঁ। কিন্তু দেবী, এভাবে অকারণে সমুদ্রের বাতাসের বেগ বাড়িয়ে ঝড় তুলে আমি কাউকে ডোবাতে পারি না। এটা আমার নীতি বিরুদ্ধ। এমন কাজ কি আপনি আগে করেননি দেব? করেছি। আপনার কাতর মিনতিতে এবং দেবাদিদেবের আদেশে আপনার পুজো প্রচারের নিমিত্তে চাঁদ সওদাগরের সপ্তর্ষি আমি ডুবিয়ে দিয়েছিলাম। এবারের কারণ কি তা আমাকে সম্যক জানতে হবে। ত্রিদেবের কাছ থেকে অনুমতি নিতে হবে। ত্রিদেব? তার মানে কিচ্ছু গোপন থাকবে না, সব জানাজানি হয়ে যাবে? এই সওদাগরকে তা আমি জানি না। তার সঙ্গে আপনার কোনো শত্রুতা আছে কিনা তাও আমি জানি না। জানি না এতে আপনি জগতের কোন মঙ্গল সাধন করবেন, বা কারুর কোনো পূজা প্রচারের প্রয়োজন আছে কিনা। ওই সওদাগর আমার কাছে জবাব চাইবে, তাকে আমি কি উত্তর দেব তা আমাকে জানতেই হবে দেবী। অর্থাৎ পবন দেবের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যাবে না? দেবী, আপনি যদি আমাকে মিনতি করেন তাহলে আপনার মিনতি আমাকে শুনতেই হবে, কিন্তু তার আগে আমাকে জানতেই হবে আপনার সেই মিনতির কারণটা কি। না হলে অকারণে কোনো মর্তবাসীর ক্ষতি সাধন আমি করতে পারবো না দেবী। বলুন দেবী, মিনতির কারণটা কি? আপনার এই হাসির কারণ আমি বুঝতে পারছি না দেবী। ধন্য দেব, আপনি ধন্য। অসীম দৈব শক্তির অধিকারী হয়েও আপনি নিজেকে কি করে সংযত করেন সেটাই দেখছিলাম। শিবনন্দিনীর কথাতেও আপনি নিজের ধর্ম থেকে বিচ্যুত হতে চাননি। না দেব, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমি আপনার সাথে রহস্য রসিকতা করছিলাম মাত্র। শুনে আশ্বস্ত হলাম দেবী। তবে আমি প্রস্থান করতে পারি কি? আসুন পবনদেব।